প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা জানব ক্রমিক সমানুপাতি সম্বন্ধে। ক্রমিক সমানুপাতি কী আর এর শর্তগুলো কী সেটা আমরা জানব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এই দুটো প্রশ্ন পরীক্ষায় প্রায় এসে থাকে। এটা শর্ত দেওয়া থাকলে প্রমাণ করতে হবে ABC ক্রমিক সমানুপাতি, আবার এই শর্ত দেওয়া থাকলেও প্রমাণ করতে হবে ABC ক্রমিক সমানুপাতি। আচ্ছা, ক্রমিক সমানুপাতি বলতে কী বোঝায়? যদি তিনটি রাশি এ আকারে থেকে থাকে, যে A অনুপাত B সমান সমান B অনুপাত C, অর্থাৎ আমরা জানি যে অনুপাত মানে হলো ভগ্নাংশ, যার পূর্ব রাশি লব হয় আর উত্তর রাশি হয় হর। অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি A/B = B/C। যদি আমরা আর গ্রহণ করে থাকি তাহলে দাঁড়ালো কি, যে B² = AC। এই আকারে থাকাটাকেই বলা হয় ABC ক্রমিক সমানুপাতি। যদি তিনটি রাশি এই আকারে আমরা আনতে পারি, তবে এই রাশি তিনটিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এই আকারে অর্থাৎ এই আকারে আনলেই চলবে। এখন আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। দেওয়া আছে A³ + B³, উপরে দেওয়া আছে A³ + B³, নিচে দেওয়া আছে A - B + C, ডান দিকে দেওয়া আছে A × A + B। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নের সমাধান করতেছি। তাহলে দেওয়া আছে A³ + B³, নিচে দেওয়া আছে, ডান পাশে দেওয়া আছে A × A + B। এটাকে আমরা A³ + B³ এর সূত্র প্রয়োগ করব। সূত্র অর্থাৎ A³ + B³ এর সূত্র হলো A + B × A² - AB + B², আর নিচে হলো A - B + C = A × A + B। এখন দুই পাশ থেকে আমরা A + B বাদ দিব। তোমরা সাইড নোট লিখতে পারবে যে উভয় পক্ষে A + B দ্বারা ভাগ করে পাই। তাহলে বাকিটা যেটা থাকলো সেটা হলো A² - AB + B², আর নিচে থাকলো A - B + C, ডান দিকে থাকলো A। এখন যেটা করতে হবে, আমরা আর গুণন করব, অর্থাৎ এর নিচে আমরা কিন্তু 1 ধরতে পারি। তাহলে আর গুণন, প্রথমে এটা গুণ করব। দেখো A² 1-এর সাথে গুণ করলে এটাই আছে AB + B², এদিকে গুণ করো কত হবে A² - AB প্লাস কত AC। আমরা সাইড নোট লিখব, উভয় পক্ষে আর গুণ করে পাই। এখন আমরা A² - AB প্লাস B² - A² প্লাস AB = AC। আমরা এই অংশটুকু বাম পাশে নিয়ে আসলাম। তাহলে A² সামনে প্লাস ছিল, মাইনাস হয়ে গেল, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এটা আমরা কেটে দিব, AB কেটে দিব। দেখো B² = AC চলে আসে। অর্থাৎ লিখব, সুতরাং ABC একটি ক্রমিক সমানুপাতি। এখন দেখো নাম্বার 2, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর এসে থাকে, বোর্ড পরীক্ষায়। বাড়িতে বারবার প্র্যাকটিস করো, তবে তোমরা অঙ্কে ভালো হতে পারবে। নাম্বার 2 দেওয়া আছে, উপরে দেওয়া আছে A² + B², আর নিচে দেওয়া আছে B² + C², ডান দিকে দেওয়া আছে A + B², আর নিচে দেওয়া আছে B + C²। এখন এটাকে আমরা এক জাতীয় করব। যেমন এখানে দেখো AB আছে, এখানে BC আছে, আমরা এক জাতীয় করতে AB-গুলো এক পাশে নিয়ে যাব আর BC-গুলো আরেক পাশে নিয়ে যাব। তো এখানে যেটা করবো আমরা, সেটা হলো আমরা B + C-টাকে উপরে নিয়ে আসবো আর এটাকে নিচে নিয়ে আসবো। দেখো যেটা করতেছি, B + C² উপরে গেল, নিচে B² + C², এখানে থাকতেছে A + B² থাকতেছে A² + B²। এটার নাম হলো একান্তরকরণ করে। তোমরা অবশ্যই একান্তরকরণ করে সাইড নোট অবশ্যই দিবে। আবার বলছি, আমরা B + C² উপরে নিয়ে আসলাম এক জাতীয় করার জন্য, আর A² + B²টাকে আমরা নিচে নিয়ে আসলাম এক জাতীয় করার জন্য। এখন যেটা করতে হবে, উপরে আমরা সূত্র প্রয়োগ করব। B² + 2BC + C²
নিচে হবে কত বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে সূত্র প্রয়োগ করো, কত হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, নিচে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপরের সূত্র শুধুমাত্র উপরের সূত্র ফেললাম, এখানে সূত্র প্রয়োগ করা হলো। এখন শুধু আমরা বিয়োজন করব, যোজন করবো না, কারণ যোজন করলে কিন্তু আমাদের কাটা যাবে না, সেজন্য শুধুমাত্র কী করতে হবে বিয়োজন করতে হবে। আর বিয়োজন করার নিয়ম হলো লব থেকে হর বিয়োগ করব, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস নিচেরটা বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে তাই লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে উপরে যা আছে তাই লিখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস করবো নিচের অংশটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এখানে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, উপরে থাকলো 2bc, নিচে থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে উপরে থাকতেছে 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থাকতেছে। এখন দেখো দুই পাশ থেকে আমাদের বাদ হচ্ছে 2b আমরা দুই পাশ থেকে বাদ দেব, অর্থাৎ উভয় পক্ষে 2b দ্বারা ভাগ করে পাই। তাহলে যদি আমরা 2b বাদ দিই, দেখো যেটা থাকে, তাহলে উপরে থাকতেছে সি আর নিচে থাকতেছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এখানে উপরে থাকতেছে এ, নিচে থাকতেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার দেখো আমরা দুই পাশে 2b বাদ দিলাম, লিখবো আমরা সাইড নোট যে উভয় পক্ষকে 2b দ্বারা ভাগ করে পাই। এখন গুণ করো, আমরা আর গুণন করব, অর্থাৎ যে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। আমরা করলাম আর গুণন, এর সাথে বি স্কোয়ার এ বি স্কোয়ার, এর সাথে সি স্কোয়ার এ সি স্কোয়ার, এ স্কোয়ার সি আর বি স্কোয়ার সি। এখন যে কাজটা করতে হবে, আমরা বি স্কোয়ারগুলোকে এক পাশে নিয়ে আসবো আর বাকিগুলোকে আমরা ডান পাশে এক পাশে নিয়ে যাবো। দেখো কী করতে হবে, বি স্কোয়ারগুলো আমরা এক পাশে নিব আর বাকিগুলো আরেক পাশে নিয়ে যাবো। যেমন এখানে দেখো, যদি এখানে আমরা এই বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার সিটাকে বাম পাশে নিয়ে আসবো, মাইনাস বি স্কোয়ার সি, এখানে আছে এ স্কোয়ার সি, এটাকে ডান পাশে নিয়ে যাই, মাইনাস কত হবে এ সি স্কোয়ার। এখান থেকে যদি আমরা বি স্কোয়ার কমন নিই, থাকতেছে এ মাইনাস সি, এখান থেকে এ স্কোয়ার এ কমন নিব, সি স্কোয়ার সি কমন নিব, অর্থাৎ এ সি কমন নিব, কত হবে এ মাইনাস সি। দুই পাশে এ মাইনাস সি বাদ দাও, তাহলে থাকতেছে কত বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। সুতরাং এক্ষেত্রে এবিসি ক্রমিক সমানুপাতি।